আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন ইমানে এবং স্বাস্থ্যে। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে সুখ, ঈদ মানে ভালোবাসা, ঈদ মানে সকল দ্বিধাদ্বন্দ্ব পেরিয়ে আনন্দে মুখরিত হওয়া। ঈদ হচ্ছে বাচ্চাদের আনন্দের একটা দিন, আর এই দিনটাকে বাচ্চাদের কাছে স্পেশাল করার জন্য বাবা মায়ের গুরুত্ব অপরিসীম। আর কিছু কিছু সময় বাচ্চাদের কাছে স্পেশাল রাখতে হয় যাতে ওরা বড় হলে এই স্পেশাল ডেটার কথা মনে রাখে। তার ব্যতিক্রমও আমি নই। আমিও চাই আমার বাচ্চাকে একটু সুখ দিতে, একটু তার মুখে হাসি ফোটাতে। তার জন্য চলে এসেছি বাবুল্যান্ডে। বাবুল্যান্ডে এসেই দেখি অনেক ভিড়। ঈদের দ্বিতীয় দিন বলে কথা, তাই সবাই বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছে। অনেক মানুষের কোলাহল, তারপরও বাচ্চারা অনেক খুশি। তো আমরা বাসা থেকে বের হয়েছিলাম রাত্রে 8টা বাজে। আর বাবুল্যান্ডে এসে শুনি যে 9:30টার দিকে ওরা বন্ধ করে দিবে। তারপরও কিছু করার নেই, বাচ্চাকে নিয়ে ঢুকতে হলো। নারায়ণগঞ্জের বাবুল্যান্ডটি হচ্ছে আলমাস পয়েন্ট লিফটের 8। বড় বাচ্চাদের টিকিট হচ্ছে 400 টাকা, আর ছোট বাচ্চাদের টিকিট হচ্ছে 150 টাকা। গার্জিয়ানের টিকিট হচ্ছে 150 টাকা। আরেকটা কথা, যারা জানেন না তাদের জন্য বলে রাখছি, বাবুল্যান্ডে যারাই আসেন না কেন হাতে করে অবশ্যই সক নিয়ে আসবেন। আর বাসায় যদি সক না থাকে তাহলে আপনারা এখান থেকেও পারচেস করতে পারেন। আমরা জানতাম না দেখে আমরা সক নিয়ে আসিনি। তো এখানে এসে আমাদের অনেকগুলো সক পারচেস করতে হয়েছে, কিন্তু আমাদের বাসায় অনেকগুলো সক ছিল, আমাদের কেনার দরকার ছিল না। যদি জানা থাকতো তাহলে অবশ্যই আমরা বাসা থেকে নিয়ে আসতাম, এখান থেকে আমাদের পারচেস করতে হতো না। এই তো আমরা সক্স পরে ভিতরে চলে এসেছি। আর আমার ছেলে ভিতরে এসে কি যে খুশি হয়েছে, এত খেলনা দেখে, এত জিনিস দেখে, কোনটা রেখে কোনটা ধরবে, কোনটা রেখে কোনটায় চড়বে, সে তো মহা খুশি। আর আমিও আমার বাচ্চাকে দেখে অনেক খুশি। আর নারায়ণগঞ্জ শহরের মধ্যে তেমন একটা খেলার জায়গাও বাচ্চাদের নেই। তো এভাবে কিছু ছোট ছোট পার্ক বা ছোট ছোট প্লে হাউস করে রাখছে, এটার জন্য কিন্তু বাচ্চারা একটু বিনোদন পায়। তো এসব বিনোদন অবশ্যই বাচ্চাদেরকে দেওয়া উচিত, না হলে ওরা একঘেয়েমি হয়ে যাবে ঘরের মধ্যে বসে থাকতে থাকতে। আমি যথেষ্ট চেষ্টা করি বাচ্চাকে নিয়ে বের হওয়ার। আমি প্রায় সময় আমার বাচ্চাকে নিয়ে বের হই। একটু বের হলে কি হয়, পড়ার দিকেও মনোযোগ হয়, পড়াটা তাড়াতাড়ি মুখস্থ করতে পারে। আমি দেখেছি, এটা আমার আইডিয়া থেকে আমি বলেছি। তো এই তো আমার বাচ্চা অনেক সুন্দর করে খেলছে, আর এখানে জাম্পিং করছে। এই জাম্প জিনিসটা আমার অনেক ভয় লাগে। আমি অনেক ভিডিও দেখেছি জাম্পিং করতে গিয়ে বাচ্চাদের কোমরের প্রবলেম হয়। তো আমি না করছিলাম আমার বাচ্চাকে, তারপর ও গিয়েছে। তো এত জোর করতে পারিনি। অনেক মানুষের ভিড় ছিল আর অনেক নয়েজ ছিল, চিৎকার করে করে কথা বলতে লাগতেছিল, তার জন্য আর ডাকতে পারছিলাম না ভালো করে। তো আল্লাহ করতেছিলাম মনে মনে যাতে ও সুস্থ থাকে, ওর যাতে কোনো প্রবলেম না হয়। বাবুল্যান্ডে কিছু রুম ছিল, এখানে অনেক ধরনের আইটেমস ছিল, যেমন ফায়ার সার্ভিস, পুলিশ স্টেশন, ডক্টর, কিচেন। তো আমার ছেলে এই জিনিসটা অনেক বেশি মজা পেয়েছে, এখানে গিয়ে বিভিন্ন ধরনের পোশাক পরে মানে কাজ করছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছিল। তো টাইম অল্প ছিল দেখে আমি সাথে সাথে বলতেছিলাম এখানে একটু করো, এখানে একটু করো। তো আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম যাতে আমার ছেলে অল্প টাইমের মধ্যে সবগুলো আইটেম যাতে ও দেখতে পারে, ব্যবহার করতে পারে, তার জন্য। তো গাড়িতে উঠিয়েছি। তো গাড়িটাতে উঠে অনেক খুশি হয়েছে। এটা পা দিয়ে নিজে নিজে পা দিয়ে চালাতে হয়। তো আমার ছেলে প্রথম বুঝতেছিল না, ও মনে করেছিল এই গাড়িটা এভাবেই চলে। তো আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম যে তোমার এখানে পা দিয়ে চালাতে হবে। ও পরে বুঝতে পেরেছে, তারপরে ও নিজে নিজে চালাচ্ছে। কিছুক্ষণ পরে একটা বেবি আসে, ওর কাছে অনেক রিকোয়েস্ট করে, ওকে বলে যে আসো তুমি আমাকে একটু দাও, আমি একটু চালাই। পরে আমার ছেলে, লক্ষ্মী ছেলেটা আবার মেয়েটাকে দিয়ে দেয়। এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগে। তারপরে আমার ছেলেকে একটু ঘুরতে বলি, ও যায় বিভিন্ন জায়গায় গিয়ে একটু ঘুরে। আর ও একটু মানুষ দেখে নার্ভাসও ফিল করছিল। আমার ছেলে আবার ঘরের মধ্যে সিংহ বাঘ, কিন্তু বাইরে গেলে পুরোপুরি বিড়াল হয়ে যায়। কেন হয় এটা আমি বুঝি না, মানে একদম চুপচাপ থাকে, আবার কিছুক্ষণ পরে সে অনেক দুষ্টুমি করে। তারপরে আমার ছেলে কিছুক্ষণ খেলতে থাকে, আমিও আমার মনের মতন আমার ছেলের ভিডিও করতে থাকি। আর পরে চিন্তা করছি যে আমি আমার ছেলের ভিডিওগুলো স্মৃতি হিসেবে রেখে দিতে পারবো। তো যখন ইউটিউব চ্যানেল খুলে ফেলেছি, এখানে আমি আমার ছেলের ভিডিওগুলো আপলোড করে রাখতে পারবো।
কেউ দেখুক বা না দেখুক, আমি দেখতে পারবো আমার ছেলে দুষ্টুমি ও যখন বড় হয়ে যাবে, আর ও দেখতে পারবে যখন ও বড় হয়ে যাবে, তখন নিজে নিজে দেখবে আর হাসবে যে ও ছোটকালে কিভাবে খেলেছে, খেয়েছে বা দুষ্টুমি করেছে, বা কোথায় কোথায় ওকে আমি নিয়ে গিয়েছি। এটা একটা স্মৃতি হয়ে থাকবে। তো এটা ভেবে আমার অনেক বেশি ভালো লাগছে। মাঝে মধ্যে মোবাইলে ভিডিও, বিভিন্ন ধরনের ছবি রাখলে এগুলা ডিলিট হয়ে যায়, ছবিগুলা নষ্ট হয়ে যায়, তো স্মৃতিগুলাও হারিয়ে যায়। কিছু কিছু স্মৃতি আছে হারিয়ে গেলে অনেক খারাপ লাগে। তো এটা ভেবে ভালো লাগছে যে আমার ছেলের এই ইউটিউব চ্যানেলে যদি আমি ভিডিওগুলো আপলোড করে রাখি, হারানোর ভয়টা থাকবে না। ওর এই ভিডিওটা একটা মুভির মতন হয়ে থাকবে। তো এটা ভেবে আমার ভালো লাগছিল। তো আমার ছেলে স্যান্ড বক্সটা দেখে অনেক খুশি হয়েছে, তো ওকে স্যান্ড বক্সে নামিয়ে দিয়েছি, ও এখানে খেলছে আর আমার বাচ্চা খেলছে। আমার যে কি ভালো লাগছে, আমার মনে হচ্ছে যে কতগুলো জান্নাতের পাখি একসাথে হয়েছে। আমরা যদি ঠিক মতন ওদের করতে পারি, তাহলে ওরা তো আসলেই জান্নাতের পাখি হতে পারে। কোনো টেনশন নাই, কোনো টেনশন তার ভিতরে কাজ করছে না। শুধু একটাই টেনশন কাজ করছে যে সে কতক্ষণে এই সবগুলা খেলনা দিয়ে সে খেলতে পারবে। ছেলের সাথে সময় দিতে দিতে মেয়ে আর বোনের কথা ভুলে গিয়েছিলাম। ছেলেকে নিয়ে আবার ওদেরকে দেখতে আসলাম, দেখি ওরা কি করে। এসে দেখি তারা 3D গেমস খেলছে, তো ওদেরকেও একটু ভিডিও করে নিলাম। ওরা অনেক মজা পেয়েছে, এখানে উঠে অনেক কিছু দেখতে পেরেছে, তো আমাকে এটা আবার শেয়ার করলো। এখানে আমার ছেলের সাথে একটা মজার ঘটনা ঘটে, তো এই অংশটুকু আমি ডিলিট করে দিতে পারতাম, ইচ্ছে করে ডিলিট করিনি, কারণ আমার ছেলে যখন বড় হবে তখন ও এই ভিডিওটা দেখবে আর হাসবে। আর আমারও ভালো লেগেছে ভিডিওটাতে, আমার মনে হয়েছে এটা রাখলে ভালো লাগবে, ও বড় হলে এটা ও এনজয় করতে পারবে। অনেক ভিড় ছিল, তার জন্য গুগলস দিয়ে খেলতে পারেনি। যখনই দেখেছে গুগলসের সেকশনটা খালি হয়েছে, দৌড়ে যেতে নিয়ে পড়ে গেছে আমার ছেলেটা। তো আলহামদুলিল্লাহ আমার ছেলেটা ব্যথা পায়নি, কার্পেটগুলো ফ্লাফি ছিল তার জন্য। আমার ছেলের এখানে অনেক ভালো সময় কাটে, ও অনেক মজা করে এখানে খেলে। তো তার যে খেতে হবে সে কথা সে ভুলেই গেছে। তো অনেক রাত্র হয়ে গেছে, তো আমরা এখান থেকে পার্ক লঞ্চে চলে যাই। তো আমরা এখানে খাওয়ার জায়গা আছে, এখানে অনেক কিছুই বিক্রি করে, তো আমরা ওইভাবে দেখিনি। আমাদের প্ল্যান ছিল আমরা পার্ক লঞ্চে আজকে ডিনার করব। এখান থেকে শুধু আমরা কোল্ড কফি কিনে নিই। তো এখানকার কোল্ড কফিটা খুবই মজার ছিল আর অনেক ভালো লাগছে খেতে আমার কাছে। আর পার্ক লঞ্চের যে ভিডিওটা, ওটা আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। এখানে যদি আমি একসাথে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর আমি চাচ্ছি না এত বড় ভিডিও আপলোড করতে। তো আশা করি ভালো লাগবে আমার ছেলের এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি আমার ছেলের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।